আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমাদের সিরিজ থাকবো bdjobs-এর ট্যুর সিরিজ, অর্থাৎ এই সিরিজে আমরা দেখাবো আপনি কিভাবে একটা কোম্পানিকে খুঁজে বের করবেন, তারপরে কিভাবে আপনি আবেদন করলে সেই আবেদনটা গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আমাকে আমার যে bdjobs ওয়েবসাইট রয়েছে অথবা অ্যাপস রয়েছে সেখানে আপনি প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এই কর্নারের দিকে পাবেন সাইন ইন, সেখান থেকে আমরা সাইন ইন করব। যেহেতু আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি, সেজন্য এবার দেখাবো সাইন ইন। যেহেতু আমরা এখন আবেদন কিভাবে করব সেটা দেখাবো, সেটার জন্য আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের সামনে এইভাবে আমাদের যে ইউজার নেম রয়েছে অর্থাৎ ইউজার নেম, ইমেল আর মোবাইল নাম্বার, যেটা যে কোনো একটা দিয়ে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। এখানে আমি আমার ইউজার নেমটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, সেটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি। প্রথমে আমি আমার ইউজার নেম যে মোবাইল ইটা রয়েছে জিমেল অ্যাড্রেসটা সেটা আমি দিলাম। তারপর আমি নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পরে আমাদের যার অ্যাকাউন্ট থাকবে তার নাম, তার ছবি সহ কিন্তু দেখা যাবে। দেখার পরে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সাইন ইন যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পরে আপনার bdjobs-এর যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু আপনি প্রবেশ করবেন আপনার সেটার মধ্যে। সেখানে আপনি এখানে দেখতে পাবেন আপনার বেল আইকন, অর্থাৎ আপনার নোটিফিকেশন আইকনগুলো, এখান থেকে মেসেজ, অর্থাৎ কোনো কোম্পানি যদি আপনাকে এই bdjobs-এর মধ্যে মেসেজ করে সেটা এখানে দেখতে পাবেন। আর এখানে ক্লিক করলে আপনি আপনার রিজিউমের বিভিন্ন অপশনগুলো দেখতে পাবেন, যেমন ভিউ রিজিউম, ভিডিও রিজিউম, ইমেল রিজিউম, শর্ট লিস্ট, ফলোয়ার্স, অ্যাপ্লাই জব, অর্থাৎ আপনি যেগুলো অ্যাপ্লাই করছেন সেগুলো এখানে দেখা যাবে। আমরা এখন যেহেতু আবেদন করার প্রসেসটা দেখবো সেটার জন্য দেখেন এখানে কিন্তু রয়েছে ফাইন্ড দ্য রাইট জব, অর্থাৎ আপনি এখান থেকে খুঁজেও আপনি আপনার জবটা খুঁজে বের করতে পারবেন। এখান থেকে আপনি যেটা আবেদন করতে চান সেটা কিন্তু আপনি এখানে পোস্ট উল্লেখ করে তারপর অথবা আপনি কোম্পানির নাম উল্লেখ করে এখানে সার্চ করতে পারেন। এখানে কিন্তু কোম্পানির অপশনও দেওয়া রয়েছে, সেভাবে সার্চ করতে পারেন। অথবা আপনি চাইলে কিন্তু ডিভিশনালভাবেও সার্চ করতে পারেন। দেখেন ডিভিশনালভাবে ঢাকায় কয়টা জব রয়েছে, বরিশালে কয়টা, এবং কিন্তু রয়েছে এখানে। তাছাড়া আপনি এখানে পাবেন ব্রাউজ ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরির মাধ্যমে আপনি এখান থেকে সার্চ করতে পারেন ফিনান্সিয়ালভাবে। তাছাড়া আপনি ইন্ডাস্ট্রিয়াল যদি চান তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল ক্লিক করলে ইন্ডাস্ট্রিয়াল দেখা যাবে, আর ফিনান্সিয়াল করলে ফিনান্সিয়াল দেখা যাবে। আবার নিচের দিকেও আপনি পাবেন স্পেশাল স্কিল জবগুলো, যেমন ডাটা এন্ট্রি, ইলেকট্রিশিয়ান, অর্থাৎ যে কোনো রূপে যদি কেউ একটা স্কিল তৈরি করে সেটা নিয়ে যেটা রয়েছে সেটাকে আমরা স্কিল জব বলে থাকি আর কি, সেগুলো। এখন আমরা দেখাবো যে আমি কীভাবে আবেদন করতে পারি। আমি আজকে এখানে ব্রাউজ জব যে স্কিল ফিল্ড রয়েছে সেটা আমি দেখাবো। সেটার জন্য দেখেন আমি যদি ডাটা এন্ট্রি পদে আবেদন করি, সেটার জন্য আমি ডাটা এন্ট্রিতে প্রথমে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকমের অনেকগুলো যে ডাটা এন্ট্রিতে সার্কুলার রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে, অনেকগুলো দেখা যাবে। দেখেন এখানে 3 পাতা অর্থাৎ 3 পেজ অনুযায়ী এখান থেকে রয়েছে আপনার সার্কুলার। প্রতিটি পাতায় 48টা করে সার্কুলার রয়েছে, আর এখানে রয়েছে 736টা পদসংখ্যা, সেটা কিন্তু এখান থেকে আমার দেখা যাচ্ছে আর কি। এখন আপনি যেটাতে আবেদন করতে চান সেটা আপনি যাবেন, যাওয়ার পরে এই যে লাল বাটনগুলো রয়েছে পদের উপরে সেটাতে আপনি ক্লিক করবেন। যখন আমরা এটার পদের উপরে ক্লিক করব, পদের উপরে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি কোথায় আবেদন করবেন সেটার দায়িত্ব, চাকরির ধরন, কর্মক্ষেত্র, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা কী দরকার হবে, কোথায় কর্মস্থল হবে, সেগুলো সব কিছু দেখতে পাবেন। দেখার পরে আপনি নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন যে ছবি সম্বলিত আপনাকে যেগুলিতে তো সংযুক্ত করতে আছে আপনার এখানে আবেদনের সময় পর্যন্ত উল্লেখ থাকবে, সেইটা উল্লেখ থেকে আপনি এখান থেকে যে অনলাইনে আবেদন রয়েছে এখানে আপনি একটু ক্লিক করবেন আবেদন করার জন্য। আমরা যদি অনলাইনে আবেদন করার জন্য ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা মেসেজ চলে আসবে যে আপনার প্রত্যাশিত বেতন কত, বা আপনার এখানে যে আবেদনটা করবেন সেটার প্রায়োরিটি লেভেলটা কত। অর্থাৎ আপনি যদি হাই প্রায়োরিটি দেন তাহলে সপ্তাহে একটা আবেদন করতে পারবেন ওই প্রায়োরিটিতে, আর রেগুলার দিলে আপনি অ্যাভেলেবেল করতে পারবেন। এখন মনে হলো যতটা বেতন চাই অতটা দিতে পারেন, অথবা আপনার যে প্রত্যাশিত বেতনটা রয়েছে সেটা দিবেন। আমি এই রিকমেন্ডেড করব আপনি আপনার মতো করে কম বেতনে দিবেন, তাহলে আপনাকে টাকার সম্ভাবনা থাকে। আর যদি একদমই বেশি দেন তাহলে কিন্তু আর টাকার সম্ভাবনাটাই থাকে না। তারপর আমরা এখন রেগুলারে ক্লিক করব। রেগুলারে ক্লিক করার পরে এখানে যে আমাদের একটা এগ্রিমেন্ট রয়েছে সেটা টিক মার্ক দিয়ে আবেদনে ক্লিক করব। এখন আপনি এটা চাইলে ইংরেজি বাংলা দুইটা কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনি করে নিতে পারবেন। এখান থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা থেকে আপনি করে নিতে পারবেন। এখন আমরা যেহেতু বাংলায়, সেহেতু আমরা বাংলা করার জন্য এখানে আবেদনে ক্লিক করব। আবেদনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনটা হয়ে যাবে। তারপর আবেদনটা হয়ে আমাদের সামনে এরকম একটা ফর্ম দেখা যাবে, আপনার আবেদনটা হয়ে গেছে।
আর একটা আবেদন রয়েছে যেটা ইমেল প্রেস করে, সেটা হলো ধরেন আমি একটা আবেদন করব, কোনটা করা যায়, ধরেন আমি একটা এখানে প্যাসিফিক একটা রয়েছে সেটা আমি আবেদন করব, সেটাটা রয়েছে। আপনি এখান থেকে যাওয়ার পরে পদ সংখ্যা সব কিছু দেখার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে এইটা ইমেলের মাধ্যমে আপনাকে আবেদনটা পাঠাতে হবে। দেখেন এখানে নিচে লেখা রয়েছে আপনার জীবনদত্ত পাঠাবেন এই মেইলে, অর্থাৎ bdjobs-এর মাধ্যমেও পাঠাতে পারবেন। দেখুন এখন এটা আপনার জিমেলে, যদি আমাদের জিমেলে যদি পাঠান, সেটা আপনি bdjobs-এর মাধ্যমে কীভাবে পাঠাবেন, আপনি চাইলে মেইলটা কপি করো যে কোনো মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। এখন যদি আপনার যেহেতু bdjobs অ্যাকাউন্ট করা রয়েছে, bdjobs সিভি করা রয়েছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে bdjobs-এর মাধ্যমে পাঠাতে পারবেন। সেজন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে আর একটা পেজ ওপেন হবে। সেই পেজের মধ্যে প্রাপক, প্রেরক এগুলো সব কিছু উল্লেখ থাকবে। দেখেন সেই মেইলটা কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক। এখন এখানে এই যে সিভিটা পাঠানোর আপনার যে বিষয় সাবজেক্ট সবগুলো কিন্তু চলে আসছে। এই সিভিটা পাঠানোর 3টা ধরন থাকে। দেখেন 3টা ধরনের মধ্যে একটা হলো bdjobs রিজিউম বিস্তারিত, অর্থাৎ আপনি যদি আমি একটু দেখাই, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ফুল যে ডিটেলসটা রয়েছে, অর্থাৎ আমার সিভির ফুল ডিটেলসটা রয়েছে সেটা দেখা যাবে। আর যদি সংক্ষিপ্ত দেই তাহলে কিন্তু আমার bdjobs-এর শর্টকাটটা দেখা যাবে, সেটা আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে সেটা হবে। আর এখানে অ্যাটাচ পার্সোনালাইজ রিজিউম, অর্থাৎ আপনি যদি কোনো সিভি এখানে অ্যাটাচ করে রাখেন সেটা আপনি এখান থেকে পাঠাতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাটাচটা চলে যাবে। তারপর আপনি এখানে যদি কোনো বার্তা লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন, অর্থাৎ আমরা যেটাকে বলি কভার লেটার, সেটা কিন্তু আমাদের এখানে আপনি পাঠাতে পারেন। এখানে পাঠানোর পরে আপনি জীবন বৃত্তান্ত পাঠান এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মেইলটা পাঠানো হয়ে গেছে, সেটা বলা আছে। দেখেন এখন আমি যেটা বলছিলাম যে আমাদের bdjobs-টার কীভাবে আপনি যে শর্ট আর ভিউ সেটা আপনি কিভাবে দেখবেন। যখন আমি আমার bdjobs-এর হোম মেনুতে চলে যাব, দেখেন আমার ভিউ, যদি আমার অ্যাকাউন্টে ক্লিক করে আমি আমার ভিউ রিজিউমে চলে যাই, এখানে অ্যাকাউন্টে ক্লিক করে আমি আমার ভিউ রিজিউমে চলে গেলাম। ভিউ রিজিউমে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কাছে আরেকটা ট্যাব ওপেন হবে। ওপেন হওয়ার পরে এইটা হলো আপনার ফুল, অর্থাৎ আপনার bdjobs-টা ফুল আকারে এভাবে থাকবে। আর যদি আপনি শর্ট আকারে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার bdjobs-টা এইভাবে শর্ট আকারে দেখাবে। দেখেন এখন অল্প একটু সময়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এখনও আপনি যদি চান যে bdjobs-এর মাধ্যমে আপনি আপনার সিভিটা অ্যাটাচমেন্ট করবেন, সেটাও আপনি করতে পারবেন। এখান থেকে দেখেন পার্সোনাল রিজিউম, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি আপনার যে সিভিটা রয়েছে এখানে আপলোডের অপশন পাবেন। যেহেতু আমার এটা করা আছে সেটাও দেখা যাচ্ছে না। দেখেন আমার এটা কবে আপলোড করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি পিডিএফ আকারে আপলোড করতে পারবেন। এখান থেকে আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। ডিলিট যদি অপশন করি আমি ডিলিট করে আবার নতুন করে চাইলে আপলোড করতে পারবো। এই ছিল আপনার ভিডিও রিজিউম, অ্যাটাচমেন্ট রিজিউম, এগুলো মোটামুটি। তাছাড়া আপনি এখান থেকে কোম্পানি সার্চ করে বের করে আপনি আবেদন করতে পারবেন। আশা করি অল্প সময়ের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনি কীভাবে bdjobs-এ কোম্পানি বা গ্রুপ বা কোনো পদে কীভাবে আবেদন করলে আপনাকে ডাকবে সেটা নিয়ে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।